হ্যালো এভরিওয়ান, অ্যালগরিদম ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা প্রিমস অ্যালগরিদম নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা কিনা কোন একটা গ্রাফ থেকে কিভাবে মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করবে। তো প্রিভিয়াস লেকচার অলরেডি কিন্তু এই মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করার জন্য কিন্তু আমরা ক্রুসকাল অ্যালগরিদম এট দ্য সেম টাইম মিনিমাম স্প্যানিং ট্রি কি সেটা নিয়ে কিন্তু ইনডেপথে আলোচনা হয়েছে। যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন, কারণ সেটার সাথে আমাদের আজকের ভিডিওটা ওতপ্রোতভাবে জড়িত। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসছেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুবই বেশি বেশি জরুরি এবং সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের প্রাণশক্তি। তো আমরা প্রিমস অ্যালগরিদম নিয়ে কথা বলি। তো প্রিমস অ্যালগরিদমটা হচ্ছে যে কোনো একটা গ্রাফ স্ট্রাকচার আমার কাছে দেওয়া থাকবে। এই গ্রাফ ডেটা স্ট্রাকচার থেকে আমি ট্রি ডেটা স্ট্রাকচারে, তার মানে হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি, ট্রির মধ্যে আবার যে এজ গুলো থাকবে সেই এজ গুলোর টোটাল ওয়েটটা মিনিমাম। তো প্রিভিয়াস লেকচারটা কিন্তু এটা নিয়েই ছিল, কিন্তু একটু তফাৎ আলোচনাগত বিষয় অবশ্যই আছে। তা আমরা আগে প্রিমস অ্যালগরিদম যে হিস্ট্রি সেটা নিয়ে একটু আলোচনা করি। হিস্ট্রি আলোচনা করার সুযোগ আমাদের খুবই কম থাকে। তো প্রিমস অ্যালগরিদমটা জার্নিক নামে একজন চেক ম্যাথমেটিশিয়ান, তিনি 1930 সালে একটা অ্যালগরিদম তৈরি করেন, যেটা কিনা এই গ্রাফের জন্য কাজ করে থাকে। সবচেয়ে মিনিমাম ওয়েটেড একটা ট্রি তৈরি হয়েছিল। তো এই জন্য এই অ্যালগরিদমকে কিন্তু জার্নিক্স অ্যালগরিদমও বলা হয়ে থাকে। কিন্তু পরবর্তীতে 1957 সালে আমাদের এই যার কথা আমরা বলছি প্রিমস, তো রবার্ট ক্লে প্রিম 3, সেখান থেকে শুধুমাত্র প্রিমস নামে আমরা তাকে চিনি। যিনি কিনা আমেরিকান ম্যাথমেটিশিয়ান এট দ্য সেম টাইম একজন কম্পিউটার সায়েন্টিস্ট। তিনি এই অ্যালগরিদমকে একটু রিফার্বিশ করেন বা একটু ডেভেলপ করেন, এবং এর পরেও এই অ্যালগরিদম নিয়ে কিন্তু যার নাম খুব বেশি আমাদের এই গ্রাফের ক্ষেত্রে খুবই পপুলার বলা যেতে পারে, ডায়স্ট্রা। হ্যাঁ, ডাচ ম্যাথমেটিশিয়ান। তিনি কিন্তু 1959-এও কিন্তু এই অ্যালগরিদম নিয়ে কিছুটা কাজ করেছিলেন। তো এই জন্য এই অ্যালগরিদমের কিন্তু সত্য অনেক মানুষেরই, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা প্রিন্স যে ব্যক্তি তাকেই কিন্তু আমরা চিনে থাকি এবং বলি আমরা এটা প্রিন্স অ্যালগরিদম। তো অবশ্যই এটা কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করবে। সবারই কিন্তু আলোচনার বিষয়বস্তু এটাই ছিল যে এই গ্রাফে যতগুলো ভার্টিস থাকবে ডেফিনেটলি ট্রিতেও সমান সংখ্যক ভার্টিসই থাকবে। সো আর হচ্ছে আমাদের যে এজ সংখ্যা সেটা হচ্ছে মেইন যে গ্রাফের যতগুলো ভার্টিস সে ভার্টিসের থেকে একটা কম। তাহলে আমরা সেটাই বলি যে যদি কোনো গ্রাফকে আমরা প্রকাশ করে থাকি ভার্টিস এবং এজের সমন্বয়, তো এটার যে সাবগ্রাফ হবে তার যে ভি প্রাইম এবং ই প্রাইম। তো ভি প্রাইম ই প্রাইমের জন্য বলা হচ্ছে কি, ভি প্রাইমটা কিন্তু আমাদের যে মেইন গ্রাফ থাকবে তার ভার্টিসের সংখ্যার সেমই হবে, কিন্তু এজের সংখ্যা কি হবে, ভার্টিসেস -1, ভার্টিস যা থাকবে তার থেকে একটা কম হবে। তো সেই কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা আমাদের এই পুরো এইখানটাতে আলোচনাটা করব। তো অ্যালগরিদমের যে স্টেপটা সেটা কি, তো আমাদের প্রথম কাজই হচ্ছে যদি আমাদের কোনো লুপ থেকে থাকে, তো সেই লুপটাকে আমাদেরকে দূর করতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু দেখে নেই এখানটাতে যে ডিলিট লুপ এন্ড প্যারালাল এজ। তার মানে আমাদের যদি কোনো লুপ এবং প্যারালাল এজ থাকে সেগুলোকে আমরা রিমুভ করব, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ইনিশিয়ালাইজ দ্য ট্রি উইথ এ সিঙ্গেল আরবিট্রারি চুজেন ভার্টেক্স ফ্রম দ্য গ্রাফ। তা আমাদের সাপোজ কোনো একটা গ্রাফ দিয়ে দেওয়া থাকবে, তার মানে আমরা কি গ্রাফের যে কোনো একটা পয়েন্ট থেকে আরবিট্রারিলি পয়েন্ট বা ভার্টেক্স দিয়ে কাজ শুরু করলেই হচ্ছে। কিন্তু এখানেই কিন্তু আমাদের ক্রুসকাল অ্যালগরিদমের ডিফারেন্স। ক্রুসকাল কি করেছিল যে আমাদের সকল ভার্টেক্স লিস্টের মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম ছিল সেইটা দিয়ে আমাকে শুরু করতে হতো। আমি চাইলেই কিন্তু সবচেয়ে বেশি যে অংশটা সেটা দিয়ে শুরু করতে পারতাম না। আচ্ছা, দেন পরবর্তীতে বলছি যে আমরা এই ট্রিটাকে কিভাবে গ্রো করতে থাকবো। গ্রো বাই এজেস অফ দা এজেস দ্যাট কানেক্ট দা ট্রি টু ভার্টিসেস নট গেট ইন দা ট্রি। তার যে আইটেমগুলো আমার ট্রির মধ্যে এখনো আসেনি কিন্তু তারা মিনিমাম, সেগুলোকে আমরা কি করে নিয়ে আসতে হবে, সেগুলোকে এই লিস্টে নিয়ে আসতে হবে। এবং অবশ্যই মিনিমাম ওয়েট এজ যেখানটাতে পাবো সেগুলোকে আমরা কি করব, ট্রিতে ট্রান্সফার করে নিব। এবং এই স্টেপ আমরা রিপিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের সবগুলো মিনিমাম আইটেম দিয়ে ট্রিটা পুরো সবগুলো নোড বা ভার্টিস যেন কানেক্ট হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই পুরো স্টেপটা চালাবো। তাহলে আমাদের এই পুরো কাজটা শেষ। তো আমাদের एग्जांपल দিয়ে দেওয়া আছে যে মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করতে হবে প্রিমস অ্যালগরিদম দিয়ে, এরকম একটা গ্রাফ দিয়ে দেওয়া। তো সেই গ্রাফ স্ট্রাকচারকে আমরা কনভার্ট করে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রিতে কনভার্ট করতে যাচ্ছি।
তো এটা করতে যে সবার আগে আমরা একটা কাজ করে নিব যে আমাদের যে সকল এজ গুলো কানেক্টেড সেই এজ গুলো নিয়ে একটু আমরা এখানটাতে একটু লিখে নিব। কাজ করি আমরা যে আমাদের কি কি এজ, সাপোজ এ এর দিকে তাকাই, এজ লিস্টটা একটু তৈরি করি। এর কথা বলছি, এতে দেখা যাচ্ছে 1 2 এবং 4 এই থেকে বের হওয়া যে কানেক্টেড যে এজ গুলো 1 2 4। পরবর্তীতে আমি যদি বলি বি তে দেখা যাচ্ছে তো অবশ্যই ফার্স্টে যে কাজটা করতে হবে আমাদের এখানে যে ডিলিট লুপ এন্ড প্যারালাল এজেস, এই কাজটা আগে করে নিই আমরা। যে আমাদের লুপ এবং যদি কোনো প্যারালাল এজ থাকে সেগুলোকে নিতে হবে। কিভাবে নিব? যেখানে লুপ তো অটোমেটিক্যালি ডিলিট হবে, এটা বুঝতে পারছি, নিজের কাছেই সেলফ লুপ। আর এইখানটাতে 3 এবং 4 এর মধ্যে মিনিমাম কোনটা, যেটা মিনিমাম সেটা এখানটাতে অ্যাড হবে, দ্যাট মিন্স 3 মিনিমাম। সো 4 এখান থেকে বাদ পড়বে, তা আমি 4 কে এখান থেকে লিস্ট থেকে বাদ দিয়ে দিই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি বি এর মধ্যে 2 3 এবং 7 আছে। বি তে কত? 2 3 এবং 7। দেন পরবর্তীতে সি এর দিকে যদি তাকাই, সি কিন্তু হিউজ একটা লিস্ট নিয়ে আছে, 1 2 3 4 5 6। সেগুলো আমরা লিখি কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি এখানটাতে 1 2 3 4 8 and 9। ডি দিকে তাকাই, ডি এর ভার্টিস লিস্টে 2 4 এবং 6। ডি তে 2 4 এবং 6। ই দিকে যদি তাকাই, ইতে দেখতে পাচ্ছি 3 7 9, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে এফ এ কি কি আছে? এফ এর এজ লিস্টে আছে 1 6 8, 1 6 এবং 8 দেখতে পাচ্ছি, এবং জি তে 1 3 এবং 4 দেখতে পাচ্ছি। জি তে 1 3 এবং 4 দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা আরবিট্রারি যে কোনো পয়েন্ট থেকে কাজ শুরু করতে পারি। আমি ধরে নিলাম যে সবচেয়ে লেফট সাইড এটা বলে আমরা শুরু করলাম যে ডি দিয়ে আমরা শুরু করি। সো চেষ্টা করব যেন যেটাই হোক না কেন আমাদের উপরে যে গ্রাফটা, সেই গ্রাফের একটা কপি যেন হয়। হ্যাঁ, ওকে, এটার জন্য একটা কাছাকাছি একটা কিছু তৈরি হয়। তো ডি দিয়ে যখন শুরু করছি, আমি দেখতে পাচ্ছি 4 2 এবং 6, 4 2 এবং 6। এই যে ডির দিকে যদি তাকাই, 4 2 4 6। তো 2 4 6 এর মধ্যে সবচেয়ে কম হচ্ছে কে? সবচেয়ে কম হচ্ছে 2। তাহলে 2 যদি হয় তাহলে আমি 2 ধরে এখানটাতে আগাবো এবং এখানে 2 নিয়ে আমি সি তে গেলাম। তাহলে কি করলাম? আমি কিন্তু প্রথমেই আমার কাজটা করে ফেললাম যে এই এজ এর মধ্যে সবচেয়ে শর্ট, সবচেয়ে কম যে, তার কাছে আমি যাব এবং সি তে গিয়ে সাথে সাথে আমি যেটা করব, যাকে ধরে আমি আসলাম, 2 ধরে আসলাম, সেই 2 কে আমি আগে কেটে ফেলবো, কারণ এই 2টা দুইজনের জন্যই কমন। তাহলে যে 2টার মধ্যেই এটা যেটা কমন সেটাকে 2টার মধ্যে গিয়ে কেটে ফেলতে হবে আগে। তো সি এবং ডি এখন ঘুরে দেখতে হবে। সি এবং ডি এর মধ্যে অলরেডি ভিজিটেড যেটা তো আছেই, এট দ্য সেম টাইম আমার কি 2টার মধ্যে যেটা কম সেটা ধরে এগোতে হবে। তার মানে কি আমি একবার যে মুভ করা শুরু করলাম ওখান থেকে যে আমাকে যেতে হবে তা না, আমি একটা মিনিমাম এজ নিয়ে তো আসলাম, এট দ্য সেম টাইম আবার যার কাছ থেকে আমি এসেছি, দ্যাট মিন্স যার সাথে আমি কানেক্টেড ছিলাম প্রিভিয়াসলি, তাদেরকেও মনে রাখতে হবে। ওখান থেকেও যদি কোনো শর্টেজ কোনো পাথ পাওয়া যায়, আমি চাইলে কি করবো, ব্যাক করে সে আগেরটা দিয়েও কিন্তু মুভ করতে পারি। সো আমাদের ফাইনালি একটা কনসেপ্ট দিয়ে দেই যে যেখানেই যাই না কেন, আগে যে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন ছিল তাদের কাউকে ভোলা যাবে না, সবাইকে সবসময় প্রতি মুহূর্তে মনে রাখতে হবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, সি তে এসে দেখলাম কত 2 2 তো অবশ্যই কারেক্টেড। তাহলে 1 3 4 8 9 4 6 এগুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম হচ্ছে আমার 1। সো 1 যেখানটাতে সেখানে মুভ করব, দ্যাট মিন্স এর দিকে আমি যাব। ওকে, দ্যাট মিন্স এই যে 1 কানেক্টেড ছিল, এটা 1 দিয়ে কানেক্টেড ছিল কার সাথে? এ এর সাথে। তাহলে এ আমার ছিল এবং 1 দিয়ে কানেক্টেড, সো আমি এর 1 কেও কেটে ফেলবো। 1 কেও কাটার পরে এখন দেখতে হবে মিলিয়ে যে এ সি এবং ডি, এখন আমার কতগুলো নোড? এ সি এবং ডি, এগুলোর মধ্যে কে কে? এগুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম কে? অবশ্যই 2 4 3 4 8 9 4 6, এগুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম কে? 2। সো অবশ্যই 2 কে আমার এখানে কি করতে হবে? 2 দিয়ে বি কে কানেক্ট করে ফেলতে হবে। ওকে, বি কে কানেক্ট করে ফেলতে হবে। সো বি কে কানেক্ট করার পরে আমি সাথে সাথে বি তে মুভ করব এবং বি এর 2 কে কেটে ফেলবো।
বি এর 2 কে কেটে ফেলার পরে এখন আমার হাতে আমার যে ভার্টেক্স লিস্ট হয়ে গেল এখন কয়টা, 4টা। তো 4টার সেট থেকে বি সি এ বি, ওকে, বি সি এ বি, বি তে এসে এইখানেই আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে কি করতে পারি, সি এই যে এখানটাতে কত, 3, তো 3 আমি নিতে চাচ্ছি, কিন্তু আমি এখানে কি করতে পারবো না, 3 নিতে পারবো না। বি থেকে যদি 3 নেই তাহলে কি হয়ে যাবে, এই যে বি থেকে সি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3 এর জন্য, তো আমি এটা নিতে পারবো না, কারণ এটা নিলেই কিন্তু আমার এই জায়গাটাতে কি হয়ে যাবে, একটা লুপ বা একটা সাইকেল হয়ে যাবে। সো এটা আমাকে ভুলে যেতে হবে, আমি এটা নিতে পারছি না, সরি। যেহেতু এটা নিতে পারবো না তাহলে আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে পরবর্তী যে আরেকটা 3, সি এর মধ্যেও যে 3 ছিল, ওকে, সি এর মধ্যেও যে 3 ছিল সেটার দিকে তাকাতে হবে। সি এর 3টা আসলে কার, সি এর 3টাও হচ্ছে এই বি এর সাথে কানেক্ট হওয়ার 3। সো আমি এটাও নিতে পারছি না, এটাও নিতে পারছি না, পরবর্তীতে আমাকে কি করতে হবে, 4। তাহলে আমি যে কোনো একটা 4 এর দিকে মুভ করি, এ তেও 4, ওকে, সি তেও 4 এবং আমার ডি তেও 4 আছে, এ সি ডি আমার সব জায়গাতেই মোটামুটি একটা 4 আছে। তো ডি তে যে 4 সেই 4 এর দিকে যদি আমি ব্যবহার করি, ডি এর 4 যদি ব্যবহার করতে চাই তাহলে কি হবে, এখানে একটা সাইকেল হবে। সো আমি ডি এর 4 ও নিব না, এখানে একটা সাইকেল হবে দেখে ডি এর 4 নিব না। আমি সি এর দিককার যে 4 দেখতে পাচ্ছি সেই 4টাকে আমি যদি ব্যবহার করি, সি এর 4 ব্যবহার করলে আমি জিতে যেতে পারছি। কি বললাম, জিতে যেতে পারছি। তাহলে এ এবং ডি এর 4, ওকে, কি বললাম, এ এবং ডি এর 4 দুইটাই আসলে এইদিকে সাইকেল ফর্ম করতো। তাহলে এটা না নিয়ে আমি সি এর যে 4 ছিল সে 4 ধরে জি এর দিকে আসলাম। তাহলে আমার হাতে এখন যে 4 দিয়ে এখানে এসেছি সেটাও কাটলাম এবং সি এর যে 4 ছিল সেটাকেও কেটে ফেললাম, কারণ এটা ইউজ হয়ে গেল। তো জি তে আসার পরে আমার হাতে এখন 1 2 3 4 5, এই 5 এর মধ্যে সবচেয়ে নিম্ন হচ্ছে জি। সো জি থেকে 1 কে নিয়ে আসলো এফ, এফ আমার 1 নিয়ে আসলো এবং এফ এ গিয়ে 1 কে কেটে ফেলতে হবে, কারণ এফ এর সাথে 1 কানেক্টেড। এখন আমাকে যেটা করতে হবে, এই জি থেকে আমি দেখতে পাচ্ছি 3, এই 3 কিন্তু এর আশেপাশে আর কোনো 3 নেই। সো আমি কি করব, আমার ভার্টিস লিস্টের মধ্যে যে 3 দেখতে পাচ্ছি সেই 3টা জি এর সাথে ই কে কানেক্ট করেছে। সো আমি ই কে কানেক্ট করে ফেলবো, ই কে আমি কানেক্ট করে ফেললাম। ই তে কত, ই তে 3 দিয়ে কানেক্টেড, যেটা জি এর 3 ছিল, ওকে, যেটা আমার জি এর 3 ছিল, এট দ্য সেম টাইম সেটা ই এরও 3। আর কেউ কি কানেক্টেড না, আর কেউ কানেক্টেড না। মোটামুটি আমি যেটা বুঝলাম এখানটাতে যে ই কানেক্ট হওয়ার পরে মোটামুটি আমার এখানে আর কেউ না। আমি যেদিকে ট্রাই করি না কেন, এফ এর 6 8, ই এর 7 9, ডি এর 6 8 9 7, বাকি যে এজ গুলো থাকবে সেই সবগুলো কিন্তু আমি চাইলে এখানে ইউজ করতে পারবো না। তো আমাদের এখানটাতে যেটা ঘটনা, এখন আমার টোটাল যে ওয়েট, আমি টোটাল যদি ওয়েট হিসাব করে দেখি আমি কত পাবো, 13 পাবো, ওকে। তাহলে এই যে বলছে 2 আর 1 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে মিনিমাম স্প্যানিং ট্রিটা পেলাম এটা আমার সবচেয়ে সর্বনিম্ন। তো আমি মূলত কি করলাম, এখানে কিন্তু সবচেয়ে শর্টেস্ট যে ওয়েট সেই ওয়েট ধরে ধরে কিন্তু কাজ করিনি আমি, যেটা ভার্টেক্স লিস্টের মধ্যে সবচেয়ে শর্ট এট দ্য সেম টাইমে অন্য জায়গাতে আমি মুভ করার পরেও আমি দেখলাম যে প্রিভিয়াসলি কেউ সবচেয়ে কম কানেকশন এজ নিয়েছিল কিনা, যদি থাকতো তাহলে আমি সেটা ব্যবহার করতাম। এই জন্য এটা কিন্তু একটা গ্রিডি অ্যাপ্রোচ নিয়ে মূলত এটা কাজ করেছে। তো আশা করা যায় যে মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করার জন্য যে প্রিক্স অ্যালগরিদম সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত।